তো বন্ধুরা, এটা হচ্ছে পেহেলগাঁও। আর পেহেলগাঁওয়ের রুমটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে শেয়ার করে নিলাম। আর এখনই বেরিয়ে পড়বো তোমার শ্রীনগরের উদ্দেশ্যে। তো সকালবেলায় দেখো স্নান টান হয়ে গেছে, এখন রেডি হব। আর দেখো জানলার অবস্থা, কুয়াশায় একদম তোমার জানলায় জল হয়ে গেছে। আর এদিকে জানলা খোলাতেই দেখো পাহাড়, আর পাহাড়ের উপরেই বরফ। শুভ সকাল বন্ধুরা। তো আজকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে শ্রীনগর। আর এখন কিন্তু বাজে সকাল হচ্ছে 10টা। তো এখান থেকে আজকে বেরাবো হচ্ছে শ্রীনগর। শ্রীনগর তোমার পৌঁছাতে পৌঁছাতে হয়তো বিকেল হয়ে যাবে। তো রাস্তায় খাওয়া দাওয়া সেরে নেব। আর দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। তো আজকে কিন্তু এখানেই সকালেই তোমার একটু টিফিন খেয়ে নিয়েছি, ওই ডিম টোস্ট হয়েছিল আর একটু চা বিস্কুট খেয়েছি। তো দেখো কত সুন্দর ওয়েদার, এখানকার ওয়েদার কিন্তু ভীষণ সুন্দর। আর দেখতেই পাচ্ছ রোদ কিন্তু বেশ ভালো উঠেছে। আর ওই দেখো দূরে দেখো পাহাড়ের ওপরে দেখো কত বরফ জমে আছে। আর চারিদিকে রাস্তাটা বুঝতেই পারছো কতটা সুন্দর। তো এখন বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। চলো তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো এবার কিন্তু ছবি দেখো তুলে নিচ্ছি, আর সেলফি তুলবো না তা কি কখনো হয়? এত সুন্দর একটা জায়গা। তো দেখো এক একটা পোজে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিগুলি তুলে নিলাম। তো এখন বেরিয়ে পড়লাম আবার তোমার শ্রীনগরের উদ্দেশ্যে। আর শ্রীনগরে যাওয়ার পথেই কিন্তু দেখো অ্যাপেল গার্ডেনও পড়ে। আর অ্যাপেল গার্ডেনে কিন্তু কোনো অ্যাপেলই বন্ধুরা দেখতে পাইনি, কারণ এটা কিন্তু অ্যাপেলের সিজনই না। তো শুধু দেখো গাছে ভর্তি ভর্তি ফুল হয়ে রয়েছে। তো যে কটাই তোমার অ্যাপেল গাছ দেখেছি সে কটাতেই কিন্তু এরকম ফুল দেখেছি, কোনো গাছেই অ্যাপেল দেখতে পাইনি। কারণ এই সময়টা কিন্তু অ্যাপেলের সময় নয়। আর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ কাশ্মীর এলাম আর গাছে কোনো আপেল দেখতে পেলাম না, তা কি কখনো হয় বলো? তো কিছু করার নেই, এই সময়টা অ্যাপেল তোমার দেখা যায় না। আর আমাদের এই সময়টাই আসতে হয়েছে, কারণ এই সময় তো তোমরা জানো ছেলেদের পরীক্ষাও শেষ হয়েছে। তো সেই কারণেই টিকিটটা এইভাবেই কাটা হয়েছিল। তো যাই হোক, একটু মনটা খারাপ হয়েছিল। তো দেখো আবার যেতে যেতে তোমার এটা হচ্ছে তোমার সর্ষের ফুলের দেখো ক্ষেত। এখানে কিন্তু আবার দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। আর এখানে তো রিলসও করেছি, তোমরা তো সেটা আগেই পেয়ে গেছো। আর তোমাদের তো জানাচ্ছি যে দুদিন করে তোমাদের ব্লগ দিতে হচ্ছে, মানে দুটো ব্লগ একসাথে একদিনে ছাড়তে হচ্ছে। এখানে প্রচুর নেটের প্রবলেম। তো পৌঁছে গেলাম শ্রীনগর। আর শ্রীনগরে কিন্তু পৌঁছে হোটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সঙ্গে সঙ্গে খেয়ে দিয়েই বেরিয়ে পড়তে হয়েছিল। দেখো ডান লেকে, তো সেখানে দেখো বেরিয়ে পড়লাম। তো এখন কিন্তু নৌকো করে এই লেকটাতে পুরো ঘুরবো। আর সত্যি বলতে লেকটা যে খুব বেশি যে সুন্দর তা বলবো না, কারণ নোংরা, প্রচুর জলে নোংরা। এই যে এতটুক জল দেখছো এই জলগুলি পরিষ্কার। আর যত ভেতর দিকে গেছি না, তো তত ভেতর দিকে একদম জল পুরো নোংরা আর ভীষণ তোমার পচা গলা গন্ধ বেরাচ্ছিল। তো দেখো এবার নৌকোটায় দেখো যেতে যেতে কিন্তু এরকম তোমার কিছু কিছু তোমার খাওয়ার জিনিসও তোমার চলে আসবে। যেমন কফি, চা, চা না ঠিক, মানে ওদের কাছে কাওয়া বলে। তো কাওয়া এক ধরনের, ওদের কাছে মনে হবে চা, কিন্তু আমরা তো চা বলবো না, ওদের কাছে বলে কাওয়া। তো আমাদের দুজন খেয়েছিল, তো ওরা কিন্তু বলেছে খুব একটা ভালো লাগেনি, আমি টেস্ট করিনি। তো আর এদিকে দেখো কত সুন্দর করে তোমার সব এখানে মার্কেটও রয়েছে। দেখো জলের মধ্যে কত সুন্দর করে মার্কেট রয়েছে। আর এখানে কিন্তু অজস্র তোমার জিনিসপত্র রয়েছে, জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। তো এগুলির কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, প্রচুর দাম। তো আমরা কিন্তু কিনিনি, দেখতে গেছিলাম। তো এত দাম বলছিল আর কেনাকাটি হয়নি। তো দেখো এখন কিন্তু ডান লেক থেকে ফিরে আসছি, আমাদের ঘোরা হয়ে গেছে। তো চলে এলাম এখন হচ্ছে তোমার হোটেলে। আর আবার বেরিয়ে পড়লাম সকাল সকাল তার পরের দিন। তো এখন বেরিয়ে পড়বো হচ্ছে তোমার যাব হচ্ছে যে গুলমার্গ ঘুরতে। দেখো সকালে উঠে পড়েছি। আর এখানে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা তোমাদের সঙ্গে
কালকে শেয়ার করতে পারিনি, তো সেই কারণে আজকে দেখো শেয়ার করে নিলাম। তো এখন কিন্তু সকাল ওই তোমার 7:30টার মতন বাজে, সকাল সকালই বেরিয়ে পড়তে হয়েছিল। স্নান টান করে নিয়েছি, ছেলেরা কিন্তু করেনি। আর দেখো বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে। আর যেসব জায়গায় একটু মানে ছবি টবি তোলার জন্যে মানে সুন্দর, সেসব জায়গায় একটু দাঁড়িয়েছিল, সেখানে কিন্তু দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিয়েছিলাম। তো দেখো তারপরেই দেখো এটা এইখানেও ছবি তুলেছি, তো ছেলেও তুলেছে, তোমাদের দাদা ভাই আর বড় ছেলে কিন্তু একদমই ছবি তোলেনি। তো দেখো আবার বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে, আর একদম চলে এলাম গুলমার্গে। আর দেখো চারিদিকটা বরফ দিয়ে পুরো যেন ঢাকা। এখানে এসে আর একটাও অসুবিধা হয়ে গেছে, ছেলের একটু, বড় ছেলের কষ্ট হয়েছে, কারণ আমরা কিন্তু তোমার রোপওয়ের টিকিট পাইনি, মানে গন্ডোলায় যে যাব সেখানে রোপওয়ের টিকিট একদমই পাইনি। বড় ছেলের ওই কারণেই একটু মনটা খারাপ হয়ে গেছিলো, যে কাশ্মীর এলাম আর গন্ডোলায় তোমার রোপওয়ে চড়তে পারবো না, তো সেই কারণে ওর একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা কিন্তু অনলাইনে টিকিট পাইনি। তো আর কি করা যাবে। তো দেখো, তো এবার যাচ্ছি বরফে, আর বরফ কিন্তু এখানকার বরফ ভীষণ তোমার পিছল, কারণ দেখলাম যতবারই তোমার উঠতে গেছি ততবারই মানে এত স্লিপ খাচ্ছে, মানে কি বলবো। আর অক্সিজেনের পরিমাণ কিন্তু প্রচুর কম, আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল, ছোট ছেলেরও হচ্ছিল। তো অক্সিজেন কম নেওয়ার মানে নিতে পারছিলাম বলে তো কষ্ট হচ্ছিল, সেই কারণে কিন্তু অনেক কিছু নিয়েও গেছিলাম যাতে আমাদের কষ্টটা না হয়। তাও কিন্তু হাঁপিয়ে উঠছিলাম, কারণ এটা তো বুঝতেই পারছো অনেকটা উঁচু, আর এটা কিন্তু পুরো ওপরের দিকে উঠে পড়েছি। আর দেখো চলেও এসেছি বরফে। আর দেখো তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর বউ কিন্তু পড়ে গেছে, মানে এতটাই স্লিপ খাচ্ছে, মানে তোমরা না আসলে বুঝতে পারবে না। তো আমি কিন্তু খুব বেশি ওপরে উঠিনি, কারণ আমার ভীষণ ভয় লাগছিল, এত হরকাচ্ছিল, মানে কি বলবো, যতবার উঠতে যাচ্ছি ততবার স্লিপ খেয়ে খেয়ে পড়ে যাচ্ছি। আর আমার ভীষণ ভয় লাগছিল, কারণ আমার হাতটা তো তোমরা জানো ব্যথা। তো যাই হোক, তো মনে জোর লাগিয়ে কিছুটা উঠেছিলাম, আর উঠতে পারিনি। তোমাদের দাদা ভাই আর দুই ছেলে অনেকটা ওপরে উঠেছিল। তো দেখো এটা কিন্তু অনেকটা ওপরে, তো হয়তো ভাবছো যে অনেকটা সামনে, তা না, আমি কিন্তু একটু সামনেটা দাঁড়িয়ে ওদের ছবিটা একটু জুম করে তুলেছিলাম। আর এদিকে দেখো একটু সেলফি তুলে নিলাম বরফে বসে। তো এবার একটু চাও খেয়ে নেবো, আর চা খেতে খেতে দেখো তোমাদের দাদাভাইরা চা খাচ্ছিল, আবার আমি সামনেটা গিয়ে কিন্তু আবার একটু ছবি তুলে নিচ্ছিলাম। ভীষণ ভাল লাগলো। আর গুলমার্গে যতটা বরফ পাওয়ার কথা ছিল ততটা বরফ কিন্তু আমরা পাইনি। তো এখন যেই পরিমাণে গরম বাড়ছে, তো কাশ্মীরেও কিন্তু আমাদের দেখো কোনো গায়ে সোয়েটার নেই। সকালের দিকটা একটু মোটা জ্যাকেট পরেছিলাম, কিন্তু বেলা বাড়তেই ভীষণ গরম লাগছে। তো চলো আমাদের কিন্তু গুলমার্গ পুরো ঘোরা হয়ে গেল। তো ঘুরেই এখন আবার তোমার হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো এই শ্রীনগরেই থাকবো 3 দিন, তারপরে চলে যাব হচ্ছে বৈষ্ণব দেবী, মানে হচ্ছে সেখানে গিয়ে মানে পুজো দেব। তো এখানে 3 দিন থেকে তারপরেই তোমার বৈষ্ণবী দেবীর মাকে দর্শন করতে পারবো, তো সেগুলি তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা তো বুঝতেই পারছো নেটের প্রবলেমের জন্য কিন্তু আমি তোমাদের ব্লগ দেখতে পাচ্ছি না, কারোরই দেখতে পাচ্ছি না। তো 10 মিনিট 5 মিনিটের ব্লগ যে দেখবো, তো শুধু হয়তো ভাবছো যে আমি একজনেরটা দেখছি তো আর একজনেরটা দেখতে পাচ্ছি না, এরকম না, আমি কিন্তু কারোরটাই দেখতে পাচ্ছি না নেটের প্রবলেমের জন্য। আর তোমরা তো বুঝতেই পারছো ব্লগ কিন্তু আমি প্রতিদিন দিতে পারছি না, একদিন করে 2 দিনের ব্লগ দিচ্ছি, তো নেটের প্রবলেমের কারণেই। তো প্লিজ তোমরা রাগ করো না, আমার পাশে থেকো। আমিও ঠিক সময় মতন বাড়ি গিয়েই কিন্তু আবার রেগুলার যেমন তোমাদের ব্লগগুলি দেখছিলাম সেরকমভাবে দেখব। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারাও কিন্তু মন খারাপ করো না, আমি কিন্তু তোমাদের ঠিক সাবস্ক্রাইব করব, কারণ আমি জানি তোমরা কারা কারা করছো। তো প্লিজ তোমরা এইভাবে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।